আপনি যখন কোনো কিছু পালন করতে এক্সপার্ট হয়ে যাবেন অথবা সেটা সম্পর্কে অনেক ভালো জানবেন, তখন আপনার আশেপাশের বন্ধুরা আপনাকে বিশ্বাস করে তাদের এই মূল্যবান পাখিগুলো আপনার কাছে দিয়ে যাবেন। যেমন আজকে আমার এক বন্ধু, তার এই পাখিগুলোর বয়স মোটামুটি 7-8 মাস দেখা যাচ্ছে, কিন্তু সে যত্ন নিতে পারতেছিল না। তার কাছে মনে হচ্ছিল যে তার কাছে পাখিগুলো থাকলে যত্ন থাকবে না বা অসুস্থ হয়ে যাচ্ছে, যে কারণে সে পাখিগুলো আমার কাছে দিয়ে গেছে, বলছে যে বন্ধু এগুলো তুই দেখ যত্ন করে বাঁচায় রাখতে পারস কিনা। তো যাই হোক, বন্ধুর যেহেতু পাখিগুলা, তো চিন্তা করলাম যেহেতু আমারও কোকাটেল গুলো আছে, তো ওর সাথে এগুলো দিয়ে দেই। আর আপাতত যেহেতু ফার্স্ট বাসায় আসলো, ওদেরকে আলাদা কেজ দিয়ে দিচ্ছি। এই যে এটা আমার এই হ্যান্ডমেড কেজ। তো এই কেজটাতে ওদেরকে 7-8 দিন কোয়ারেন্টাইন রাখবো। দেন ওদের বডি এবং হেলথ কন্ডিশন যদি ভালো হয় এবং আমার পুরোনো পাখির সাথে যদি মিশ ম্যাচ করে, তাহলে ওদেরকে আমার বড় খাঁচায় শিফট করে দিব। তো বন্ধুর নামটা বললাম না, কারণ অনেক আত্মীয় স্বজন হয়তো রাগ করতে পারে, কারণ সে আত্মীয় স্বজন রেখে আমাকে পাখিগুলা দিছে টেক কেয়ার করার জন্য বা আমাকে দিছে পালার জন্য, এটা হয়তো বা খারাপ লাগতে পারে অনেকের, এই জন্য বন্ধুর নামটা মেনশন করলাম না। তো দোয়া করবেন যাতে পাখিগুলো আমার এনে ভালো থাকে। আর ও শখ ওরা একটা ট্যাম পাখি আমি তৈরি করে ওরা একটা ট্যাম পাখি দিতাম। তো বলছে যে বাচ্চা হলে ওখান থেকে একটা ট্যাম পাখি ওরা আমি গিফট করব। তো যেহেতু তারা প্রথম আসছে আজকে এই বাসায়, তো তাদের আয়োজন করছি। আর এই যে জল দিয়ে দিলাম, নতুন আসছে যেহেতু, তো আপাতত তাদেরকে সফট ফুড আর জলটা দিয়ে দিলাম। এটা খেয়ে তারা ক্ষুধা নিবারণ করুক। পরবর্তীতে এই যে আমার বড় কেজে ওদেরকে শিফট করে দেব। এই যে বড় কেজে দুব্বা টুব্বা সব আছে, ওরা অনেক পছন্দ করবে। তো ওরা উপরে যে পাখিগুলো দেখলে ওদের একটা বন্ডিং সৃষ্টি হবে। বন্ডিং সৃষ্টির উদ্দেশ্যে মূলত পাখির খাঁচার উপরে দিয়ে দিছি, যাতে ওরা ওদেরকে দেখে এবং ওদের সাথে একটা বন্ডিং সৃষ্টি হয়। তো নতুন অতিথি আসলে বরাবর ময়না খুব মানে আগ্রহ নিয়ে থাকে।